गुड मर्निंग बंधुरा सबाई केमन आछेन। आमी भालो आछि। आर आजके होच्छे रविवार। रविवार दिन साधारणत आमार डिउटिटा इवनिंग थाके, किन्तु जेहेतु कालके नाइट डिउटी छिलो ताई आजके नाइट डिउटी करे बाड़ी फिरछि एखन सकाल बेलाय। आर एई जे डिउटी थेके सबे बेरोलाम, बेरिये भाबलाम आजके ब्लगटा शुरू करी। तो एखान थेके आजके ब्लगटा शुरू करलाम। এখন এই যে ডিউটি থেকে বেরিয়ে যে রাস্তা থেকে হাঁটি সেই রাস্তাটাই হাঁটছি, গিয়ে তারপর অটো ধরবো, ধরে আর বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে বাকি কি করব না করব সারাদিন সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই সকালবেলা একটু ঠাকুর দর্শন করে নিই নিজেও, আর আপনাদেরকেও দর্শন করিয়ে দিই। তো এই যে চলুন ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি সকালবেলায়, যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই ভালো থাকে সেটাই। তো চলুন অটোর জন্য দাঁড়াই, দেখি অটো আসলে অটোতে উঠে পড়ব। আর যেহেতু এই মুহূর্তে সিগন্যালটা খালি নেই, মানে খালি নেই, সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। তো ওই যে খালি হয়েছে সিগন্যাল, গাড়িগুলো আসছে, এবার অটো আসলেই উঠে যাব। খুচরো হবে দাদা? যেহেতু আমার কাছে খুচরো নেই, টাকা 100 টাকার নোট আছে, তাই অটোওয়ালাকে আগে জিজ্ঞাসা করে নিলাম টাকাটা খুচরো হবে কিনা। নাহলে পরে যদি বার করে দিই না বন্ধুরা টাকা 100 টাকার নোটটা, তাহলে কিন্তু অটোওয়ালা ভীষণ রাগারাগি করবে, তাই আগেই জিজ্ঞাসা করে নিলাম। তো চলুন যাওয়া যাক। এখনো পর্যন্ত আজকে ওয়েদারটা ঠিক এরকম, কোথাও ছাড়া কোথাও মানে মেঘলা যে করছে, বৃষ্টি একটা হতে পারে সেই রকমই ওয়েদার এখনো পর্যন্ত আছে। দেখা যাক কতক্ষণে ওয়েদারটা হয়, মানে বৃষ্টিটা হয়। বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে, খুব একটা তাপ লাগছে না রাস্তায়। প্রথমেই বেরিয়েছিলাম তো এসি থেকে, তো সেই জন্য অনেকটা তাপ লাগছিল, গরম লাগছিল, কিন্তু এখন বেশ গাটা সয়ে গেছে গরমটাতে। তো অটো থেকে তো নেমে গেছি, এখন আর অটোতে উঠবো না, এখন হেঁটেই যাব বাড়ির রাস্তাটা। পরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। তো দূর থেকে দেখতে পাচ্ছি বাড়ির সামনে একটা অটো দাঁড়িয়ে রয়েছে, আর মানে বেশ কিছু লোকও দাঁড়িয়ে রয়েছে। তো চলুন দেখা যাক ওখানটা হঠাৎ করে এত লোক কেন জমে রয়েছে, অটো বা কেন দাঁড়িয়ে রয়েছে। ও আচ্ছা, এখানে কর্পোরেশন লোকেরা ঘাস ভুসা পরিষ্কার করছে। প্রায় 3-4 মাস পরে হঠাৎ মনে পড়েছে কর্পোরেশন লোকেদের যে ঘাস ভুসাগুলো পরিষ্কার করতে হবে, তাই করতে এসেছে। আর এদিকে আমার কাজের দিদিও সকালবেলায় ঘরের সব কাজ করে দিয়ে চলে গেছে। কই কই তুমি? কি খাচ্ছ? কি জামুল? এখন জামুল খাচ্ছ? হ্যাঁ কি? ওই যে পেপার নাও, পেপার দিচ্ছে, নাও 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 নাও, চলো। নাও জামুল নাও। কে দেখছে টাতুন? কিরম কি হলো? ওটা কিরম ভাবে খাওয়া হচ্ছে বাবা জামুলটা? হ্যাঁ, অত মুখে ঢোকায় না, গলায় লেগে যাবে, গলায় লেগে যাবে, বার করে একটু একটু করে খাও। তো গাছের জামরুলগুলো কালকে পেরে দিয়ে গিয়েছিল, ও খাচ্ছে, আমরাও খেয়েছি বেশ কয়েকটা, বেশ মিষ্টি জানেন তো। আর এই যে এক্ষুনি পেপার দিয়ে গেল, দেখতেই পেলেন, পেপারটা নিয়ে গিয়ে ও দাদাইকে দিয়ে দিয়েছে। তো এইসব দিকে খুব পটু হয়েছে জানেন তো। আর ওই যে রাস্তায় বলছিলাম কর্পোরেশনের লোকরা এসে রাস্তা পরিষ্কার করছে অনেক দিন পরে। তো যাই হোক, এখন না বেশ একটু রোদ রোদ বেরিয়েছে দেখছি, জানি না বেলা যত বাড়বে তত গরমটা আরও বাড়বে কি না, বা বৃষ্টি হবে কি না কিছুই বোঝা যাচ্ছে না। তবে কদিন ধরেই তো সংবাদ বলে যাচ্ছে যে বৃষ্টি হতে পারে, সেই আশাতেই আছি আর কি। দেখা যায় যত বেলা বাড়ে তত কি অবস্থা হতে পারে। আশা দিদি বকবে কিন্তু, দিদি দিদি বকবে, চলে এসো। তো চেঞ্জ করে নিয়ে এই যে দাঁত মাজতে চলেছি। আর আমি যেহেতু দাঁত মাজবো সেই দেখে পাপানেরও দাঁত মাজার কথা মনে পড়ে গেছে।
ওই দেখুন আমার আগেই ও ব্রাশ নিয়ে গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছে, দাঁত মাজছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই থুতুটা ফেলবে বলে ও ঠিক ওই জায়গাটা গিয়েই দাঁড়ায় ব্রাশটা হাতে নিয়ে। তো চলুন ফ্রেশ ট্রেশ হয়ে যাই, মুখ টুক ধুয়ে তারপরে টিফিনের ব্যবস্থা করব, ওকেও একটু খাইয়ে দেব। আজকে মনে হচ্ছে আর সারাদিন এই জামরুলগুলোকে ছাড়বে না, সারাদিন এই জামরুলগুলো নিয়েই চলবে। খাবে তো না, সব ছড়াবে ফেলবে। তাও যাই হোক, যতটা ওটা নিয়ে থাকে থাকুক, তারপরে তো টিফিন খাওয়াবই। আর এই যে এসেছি দেখুন, কিছুতেই আমাকে অন্য কোথাও যেতে দেবে না, ওর পাশে এখন বসতে হবে, ওর সঙ্গে কথা বলতে হবে। সেই জন্য শুধু বলছে এখানে মা বসো বসো আসো, এই করে যাচ্ছে। আর এই বাকিটা এটা কি বলুন তো, এটা হচ্ছে দই বড়া। কালকেরে না কর্তাবাবু আবার দই বড়া বানিয়েছিল, আপনাদের সঙ্গে আর ওটা শেয়ার করা হয়নি। কালকে আমি নিয়ে গিয়েছিলাম আর কি ডিউটিতে, এটা এই বাড়িটায় করে, কিন্তু রাত্রিবেলায় নিয়ে গেছিলাম তো অতটা খেয়ে উঠতে পারিনি। আর কলিগদেরও দেবো ভেবেছিলাম, কিন্তু কালকে যেহেতু একাদশী ছিল কলিগদের আর খাইনি, ওদেরও দিতে পারিনি, তাই বাধ্য হয়ে ফেরত নিয়ে চলে এসেছি। তো ভাবলাম এটা দিয়ে আজকে সকালে আমার ব্রেকফাস্টটা সেরে নিই, আর বাকি ঘরের সবাইকে অন্য কিছু ব্রেকফাস্ট দিয়ে দেবো। তো 2 পিস আছে, বেশ বড় বড়ই, মোটামুটি সকালটা আমার টিফিন হয়ে যাবে এটাতেই। তো সেই জন্য আমি একটু এটা আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ঠান্ডা থেকে বের করেছি, অনেকক্ষণ হয়েছে জিনিসটা। তো যদি না তাড়াতাড়ি করে খেয়ে নিই তাহলে নষ্টও হয়ে যেতে পারে। চলুন এটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, আর পরে হচ্ছে গিয়ে ওদেরকে টিফিন করে দেবো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, চাটনিটা তো দারুণ ফাটাফাটি হয়েছে, আর কর্তা বানায়ও খুব সুন্দর। তো চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে ওদেরও খাইয়ে দিই, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে ওদেরকে ব্রেকফাস্ট দেবো বলে যে একটু আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এটা ভেজে নেব। বেশ কিছু পান্তা আছে দেখলাম সকালে, তো মানে কালকের আর কি, ওইটা হচ্ছে কর্তাবাবু খেয়ে নেবে বলেছে। আর শ্বশুরমশাই অত পান্তা খেতে ভালোবাসেন না, আর বড় ছেলে মানে সোনাইও অত পান্তা খেতে ভালোবাসে না। ওদেরকে আলু ভাজা দিয়ে একটু মুড়ি দিয়ে দেবো। তো কড়াইতে ওই জন্য লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নেব, একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে আলুটা। এই কি রে, কোথায় আবার? দেখো আবার ঝাঁট দিতে শুরু করেছে, এই তো মা জ্বালাতন করছে, দেখছো? কি না, তুই আবার ঝাঁটা ধরেছিস কেন? হ্যাঁ বাচ্চা, পড়ে যাবে, চলে আয়। দেখেছেন, শুধু বারে বারে ঝাঁটাটা নিয়ে বাইরে গিয়ে ঝাড় দিতে শুরু করে দিচ্ছে। বারণ করছি, ডেকে নিয়ে আসছি, তারপরেও আবার চলে যাচ্ছে। আর ওই যে চেয়ারে বসে আছে যাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আজকের কর্তার কিছু কাজ আছে বাড়িতে, তো কর্তাকে হেল্প করতে এসেছে, মানে ওর মালিকের আর কি কাজটা, তো ওর ম্যানেজার, তো তাও ও হচ্ছে আমার কর্তামশাইকে কাজে হেল্প করতে। আর কর্তামশাই এদিকে মাংসের চিকেনের ঠ্যাং ধুতে বসেছেন, গরম জল করে দিয়েছি, তো চিকেনের ঠ্যাংগুলো ধুতে বসেছে, চিকেনগুলোও ধুয়ে দেবে। আমি ততক্ষণ আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ওটা ভেজে নিই, তারপরে চিকেনটা ধোয়া হয়ে গেলে খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে গিয়ে পটল কুমড়ো সব কাটা হয়ে গেছে, পাপানের খাবার সবজিও কাটা হয়ে গেছে, আর চিকেনে আলু দেবো সেগুলোও কাটা হয়ে গেছে। আর এখানে আম কেটে নিয়েছি, ডালে আজকে আম ডাল করব, তো ডালটা বসিয়ে দিয়েছি আম ডাল করার জন্য। তো রান্নাটা ঝটঝট করে বসিয়ে দিলাম, কেন দেখছি যত বেলা বাড়ছে ততই না বেশ গরমটা বাড়ছে। আর এই দেখুন পান্তা দিয়ে দিয়েছি, তো মাংসটা ধুচ্ছে, মাংসটা ধোয়া হয়ে গেলে এসে আলু ভাজা দিয়ে পান্তাটা খেয়ে নেবে। কি হয়েছে? কি গ্যাসে কি হয়েছে? কি হয়েছে? খারাপ হয়ে গেছে? হ্যাঁ খারাপ হয়ে গেছে, বাবা ঠিক করছে? আচ্ছা ঠিক। তুমি কি বললে? চা করতে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার ঠিক করতে হবে, চলে আসো এদিকে, বাবা ঠিক করুক, আসো। ডাল রান্না আমার হয়ে গেছে, আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি
আলু, এই পটল ভাজা আর কুমড়ো ভাজা। পটল আর কুমড়োগুলো তো দেখেছিলেনই যে ভাজবো বলে কেটেছিলাম, তো সেইগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ কর্তামশাই একটু চা খেতে চেয়েছেন, যেহেতু অনেকক্ষণ হয়েছে চা খায়নি। সেই সকালবেলা খেয়েছিলেন, তারপরে হচ্ছে চা খায়নি বললে একটু চা করতে, তাই একটু চা করে দিই আর রান্নাবান্নাগুলো টুকটুক করে সেরে নিই। চলুন, আজকে যেহেতু কাজ রয়েছে বাড়িতে, তো আমি চা খেতে খেতে কর্তামশাই থেকে জেনে নিই যে কি রান্না হতে চলেছে আজকে। কি রান্না হচ্ছে আজকে রে? দেখি বাবা কি রান্না করছে বলতে, বাবাকে বলো বাবা কি রান্না হবে। আচ্ছা কি রান্না হবে বাবা? পোলাও হবে আর হবে পনির বাটার মশলা, আর হবে মটন কষা, ফিশ ফ্রাই, কিশমিশ চিলি, বেবিকর্ন, আমের চাটনি, তারপর স্যালাড। তো জেনেই তো নিলাম কি রান্না হবে। আর এদিকে বেবিকর্ন বসিয়ে দিয়েছে ভিনিগার আর নুন দিয়ে সেদ্ধ করতে। আমার তো চা খাওয়াটা হয়নি, তাই নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে সিঁড়ির কাছে। এখানটায় হাওয়াটা এত ঠান্ডা আর এত আরামদায়ক লাগছে কি বলবো। ওই জন্য এখানটায় বসে পড়লাম একটু চা খেতে। বা ঘরের মধ্যে না ভীষণ গরম লাগছে, রান্না করতে করতে এত গরম লাগে, তাই এই জায়গাটা একটু বেশ আরাম লাগছে বলে এখানে বসলাম। আর ওই দেখুন পিছন দিক দিয়ে পাপান কেমন দরজাটা বন্ধ করে দিল ধমাস করে, নিশ্চয়ই কিছু দুষ্টুমি করবে, সেই জন্যই বন্ধ করে দিল। তারপর চাটা খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে আবার রান্না বসাতে যাব। আর এদিকে চিকেন তো প্রায় হয়ে এসেছে, মানে কষাতে দিয়েছি। চিকেনটা হয়ে গেলেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, কারণ আমার রান্নাবান্না অলরেডি অনেকটাই হয়ে গেছে। মানে যা আর কি আইটেম আজকে করব বলেছিলাম সবটাই হয়ে গেছে, শুধু এই চিকেনটাই বাকি আছে। তো এই যে কষাচ্ছি, এরপর একটু জল ঢেলে দিলেই মোটামুটি চিকেনটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ রান্না করার পরেই। কদিন ধরেই না কর্তামশাই দুটো বেল এনে রেখেছে। তো একটা বেল কালকে ফাটিয়েছিলাম, একটু পেকেছিল, কিন্তু এই বেলটা আর কালকে ফাটাইনি, কারণ এটা না অতটা পাকেনি। তাই জন্য ভাবলাম কালকে আর ওই জন্য গুলিনি, আজকে গুলে নেব। দুটো বেলই ফাটানো হয়ে গেছে। তো চলুন এগুলো ভালো করে হাত দিয়ে একটুখানি চটকে নিয়ে এই যে দানা টানাগুলো আছে, ছাওয়াগুলো, সেগুলো সব বের করে ফেলে দিই। দেখুন প্রায় সবটাই বের করে দিয়েছি, হয়তো আর একটা দুটো আছে, ও মুখে লাগলে ওটা বের করে ওটা ফেলে দেওয়া যাবে, কিন্তু বেশি পরিমাণে থাকলে সেটা আর করা যেত না। তো যাই হোক, পাপানের জন্য ভাবছি একটু ছাঁকনি দিয়ে মানে ছেঁকে নেব, নাহলে না ও ঠিক খেতে পারবে না। তো দেখা যাক কতটা ছেঁকে নেওয়া যায়। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন চিনি, কারণ এখন না চিনি দিলে এরপরে ঠান্ডা জল মিশালে চিনিটা গলতে চাইবে না। তো আগে পাপানের একটু ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিয়ে তারপরে চিনিটা মিশিয়ে দিই। চলে এসেছি আবার একটু বাইরে রান্নার কাছে। এখানে দেখুন বেবিকর্নগুলো সেদ্ধ হয়ে আর মেলে দিয়েছে একটা বড় নৌকার মধ্যে, আর ট্রের মধ্যে, এটা নৌকা না, এটা ট্রে, তার মধ্যে দিয়ে বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর বেশ টমেটো সস কয়েকটা দিয়ে দিয়েছে। আর এখানে ফুটছে মাটন কষিয়ে রান্না বসানো হয়ে গেছে। তো ওটা হচ্ছে ওদের, আর আমার এদিকে রান্নাও পুরো কমপ্লিট। এখন চলুন বেলের পানাটা যেটা করেছি এটা সবাইকে দিয়ে নিজে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। তো তারপরে আমি স্নান টান করা হয়ে গেছে, এদিকে পুজোও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সবাইকে খেতে দেব। ওইদিকে সোনাইও বসে আছে খাবে বলে, ওরও স্নান হয়ে গেছে। পাপানের তো সকালেই স্নান হয়ে গেছে, সেটা আপনাদের বলা হয়নি। তো ওকেও খাইয়ে দেবো, বাকি সবাইকে খাইয়ে দেবো। আর এখানটায় ওই বেবিকর্নের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে নিয়েছে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে গিয়ে চিলি সস, আর এখন মিশিয়ে দিচ্ছি এগুলো গোলমরিচের গুঁড়ো, চিলি সস আর টমেটো সস সব ভালো করে দিয়ে দিয়েছিল। আর নুনটা দেবে না, কারণ সেদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিল, তো তাই জন্য আর নুনটা দেবে না এক্সট্রা করে। নুনটা তখন দিয়েছিল একটু বেশি দিয়েছিল, সেই জন্য। তারপরে দিয়ে দিচ্ছে দুটো ডিম ভেঙে, আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে বেশ কিছুটা কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগবে, না হলে জিনিসগুলো ভালো ক্রিপসি হবে না। আর দিয়ে দিল একটুখানি ময়দা গুঁড়ো।
তো এই যে ভালো করে জিনিসগুলো মাখিয়ে নিচ্ছে যাতে সব মানে যতগুলো বেবিকর্ন আছে সব কটাতেই ভালো করে লেগে যায় আর হচ্ছে গিয়ে ঝুরঝুরে মতনও হয়, সেই জন্য এইভাবে মাখিয়ে নিল। তারপরে এই যে ছাঁকা তেলে ভেজে নিচ্ছে। তো এর যে আসল জিনিসটা মানে এগুলো তো হচ্ছে বানিয়ে নিল, এরপরে যে মশলাটা সেটা পরে বানাবে আমাকে বলল। তো দেখা যাক, ওটা যদি দেখাতে পারি আপনাদেরকে দেখাবো। তো এই লাঞ্চ করলাম, 4:30টার সময় লাঞ্চ শেষ হয়েছে, 5টা বাজে। বাবাকে ঘুম পাড়াতে একটু দেরি হয়ে গেছিল লাঞ্চ করতে, বলে আপনাদের দাদা না কত মশলা লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গেছে, ওকে তো ঘুম পড়ে গেছি, এবার আমি আমার রেস্ট নেবো। আমি একটু রেস্ট নিই, আর ঘুম পাচ্ছে ভীষণ, একটু রেস্ট নিই ছোট্ট করে, তারপরে আবার উঠে একটা ভিডিও করবো। তার আগে দেখে চলুন আপনাদের দাদা কী করছে একটু দেখে আসি। ফিশ ফ্রাইয়ের ফিশ ভাজবে, ওই ওইটা বক্তিটা শুনছো? পাচ্ছি বাড়ি। তো ঘুমাতে যাবো ভাবলাম, তো এমন সময় একটু ফিশ ফ্রাই ভাজবে বলে একটু টেস্ট করে দেখতে যে সব কিছুর মধ্যে ঠিক আছে কিনা। তো চলো দাঁড়িয়ে পড়লাম, আর এই যে ভেজে দিয়েছে, তো সবই ঠিক ছিল, একটু নুনটা কম হয়েছে বলে দিলাম। সন্ধে এখন বাজে 6:30, আর এই ঘুম থেকে উঠলাম, বেশ ভালোই মোটামুটি ঘুমালাম, কিন্তু গরমের জ্বালে আর ঘুমাবো কি। তো যাই হোক, এই যে এখনও রান্নাবান্নার পর্ব চলছে। এখন এই যে ফিশ ফ্রাইগুলো ভাজবে, সেই যেগুলো আমি দেখে গিয়েছিলাম বাজছিল সেইগুলোকে এখন ভাজা হবে। এইটা হচ্ছে বেবিকর্নের সেই চিলি সসটা। তো ঘরে চলে এসেছি, আর সোনাইও হচ্ছে গিয়ে ড্রয়িংয়ে গেছিলো, চলে এসেছে। তোর সাথেই বক বক করছি ওকে পড়াশোনা নিয়ে আর কি, পড়তে বসতে বলছি, সেটা নিয়ে ওকে একটু বলছি। আর ওর খিদেও পেয়েছে, খেতে চাইছে, আমি বললাম দেবো একটু পরে, কিন্তু ও কিছুতেই শুনতে চাইছে না। আর এদিকে দেখুন পাপান কি করছে, সারাক্ষণ ওর বাবার কাছে গিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে। আর ওই যে দেখছেন দাঁড়িয়ে রয়েছে লম্বা দাদাটা, উনি হচ্ছেন এই যে রান্নাবান্না সব কিছু অর্ডার দিয়েছেন, উনি হচ্ছেন মালিক এই রান্নাবান্নার, আর তার ম্যানেজার তো আগেই ছিল, আপনারা দেখেছেনই। তো উনি এখন খাবার দাবার সব নিতে এসেছেন, যেহেতু রাতের খাবার অর্ডার ছিল। তো এখন বাজে প্রায় 7:30, উনি এসেছেন খাবার দাবার সব অর্ডারগুলো নিয়ে যেতে। আর যেহেতু সন্ধ্যের টাইম একটু চা তো খেতেই হবে, তাই এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, সবাই মিলে একটু চা খেয়ে নেব। তো এখন বাজে প্রায় 8টা, আর কর্তামশায়ের রান্নাবান্না সব কমপ্লিট। ওই যে খাবার দাবার নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন গাড়ি নিয়ে এসেছিল, নিয়ে খাবার চলে যাচ্ছে। তো এবারে ও একটু গুটিয়ে গাটিয়ে নেবে, আমিও গিয়ে একটুখানি রেস্ট নিই, বসি। আর এই একজনকে দেখুন, সেও যাচ্ছে খাবার অর্ডার দিতে। আর এই দেখুন রাতের রানী বেলকুমারী কি সুন্দর ফুটেছে, গন্ধও বেরোচ্ছে কি সুন্দর, বেশ জোরে হাওয়া দিচ্ছে, বাইরেটা ঠান্ডা হাওয়া, তার সাথে এই বেলকুমারীর গন্ধটা ভীষণই ভালো লাগছে। বৃষ্টি হবে বলে এখনো পর্যন্ত বৃষ্টি হওয়ার নাম নেই, কিন্তু হাওয়া দিচ্ছে ভীষণ ভালো ঠান্ডা হাওয়াটা। আর এই একজন হলো আমার সোনাই, দেখুন পড়তে বসার নাম করলেই হয়েছে ওর ঘুম পেয়ে যায়, অমনি ধাপাস ধাপাস করে শুয়ে পড়ছে। যা হোক ডেকে থেকে তুললাম যে মানে পড়ার জন্য, সে ঘুমের নেশা তার আর কাটে না, কী করে পড়াশোনা করবে আমি ভেবেই পাই না। তো চলুন, ও মানে ওকে অনেক কষ্ট করে জাগিয়েছি, জেগে উঠে পড়তে বসুন, আমি ওদিকে রান্নাবান্নাটা চাপিয়ে দিই, রাত তো অনেক হয়েছে, রাতের খাবারটা তো বানাতে হবে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে মাংসগুলো সব গরম করে নিচ্ছি, ডাল মাংস তো মানে যা সব তরকারি আছে সব গরম করে নিই। আর দুপুরের যে এই বিকেলে যে রান্নাবান্না হয়েছে তার মধ্যে থেকেই অল্প একটু পোলাও রেখে দিয়েছে, ওটা সবার হবে না, সবাই খেতেও চাইবে না, সেই জন্য ভাত অল্প একটু বসিয়ে দিয়েছি সবার জন্য। এখন খেতে হবে, খাবে তুমি? খাবে এখন? হ্যাঁ আচ্ছা দিচ্ছি। বাইরে না, আমরা বসো। মেয়ে কি হবে? চালিয়ে দেবো? হ্যাঁ চালিয়ে দেবো, তাহলে ওখানে বসে চুপ করে চালিয়ে দেবো। বসো, আরো দূরে, আরো দূরে, দূরে দূরে
ওইদিকে 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 বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে 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 বসো। আসো, আমি পাখা ঘুরি। ঠিক আছে, ঠিক আছে, খাও, বসো। তো পোলাও ভাত নিয়ে চলে এসছে বাটিতে করে খাবে বলে, আর পাখাটা ওকে চালিয়ে দিতেই হবে, না হলে বাবু খেতে পারবেন না। জন্য পাখাটাও একটু চালিয়ে দিলাম। তো এই যে এখানে বসে বসে খাচ্ছে, যতটা খায় খাক, সন্ধ্যে থেকে সেরকম কিছু খায়নি। তারপর আবার রাতের খাবারটা পরে খাইয়ে দেবো যদি না খায় এটা পুরো। ঘুমাবে? গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, ঘুমাও, গুড নাইট। সোনাই আর পাপানের দুজনের খাওয়া হয়ে গেছে, আর ওর দাদায়েরও খাওয়া হয়ে গেছে। তো ওরা ঘুমিয়ে পড়ছে, আর আমরা এখনও খাইনি, কারণ কর্তামশাই বেরিয়েছে একটু কাজের কথা বলতে। তো ওকে ফোন করি, আসলে একসঙ্গে খেয়ে দিয়ে আর সেই যে খেয়ে দিয়ে নেব। তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে একটু সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে টাটা বন্ধুরা, রাখছি। সবাই খুব খুব ভালো থাকবেন। আসছি পরের একটা ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।